ওই যে, তাহলে আজকের আপনাদের সূরা লাভ হবে, ঠিক আছে? তো মন দিয়ে শোনেন, পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة اللهب مكية. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته. سيصلى نارا ذات لهب وامرأته. سيصلى نارا ذات لهب وامرأته. حمالة الحطب. في جيدها حبل من مسد. في جيدها حبل من مسد. আরো একবার। بسم الله الرحمن الرحيم.
চিল্লে চিল্লে পড়েন, একদম জোরে। تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. কারণ হাবিল ভাই, শুরু থেকে বানান করে করে প্রথম বানান করবেন, তারপর রেডি, যেমন হয় আর কি। اوكي. بسم الله الرحمن الرحيم. تا با زبر تب. با با تا با تا إيش هو؟ تا با زبر تب. با تا با تا زبر بت. تبت. يا زبر يا. دا 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 زبر دا. ألف. ألف এটা মাদ। হুজুর। 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 বলেন দাল আলিফ জবর দা ডাল। বললেও হবে, আর দাল আলিফ আচ্ছা। মাদ জবর দা বললেও হবে। আচ্ছা। দাল। দাল আলিফ জবর দা। تبت يدا. না تبت يدا. হামজা জবর আ। হামজা এই, জবর আ, তাব্বাত ইয়াদা আ। হামজা জবর আ। تبت يدا. تبت يا. ইয়াদা تبت يدا. আ آ. বায়া با يا زربي. أبي. أبي. لا لام زبر لا. ح زبر ح. তাব্বাত ح ইয়াদা زبر ح. আবি, তারপর أبي লাম জবর লা, لها. হা জবর হা, লাহা। لها. جي. تبت يدا أبي لها. ب... آه، با. ওয়াও দুই জের, বা با ওয়াও দুই জের। বিউ হবে নাকি হ্যাঁ বিন বিউ। হবে? বিউ। হুম, বিউ। হ্যাঁ, বা ওয়াও দুইজের বিউ। হুম। আবি ওয়াও জবর লাহাবিউ। ওয়া।
أبي لهب হুম, واو زبر وأبي لهب تاب زبر تب হুম, أبي لهب وتب تبت يدا أبي لهب وتب হুম। আরো একবার ভালো করে এখানে বলেন। আরো একবার বলেন, তাব্বাত ইয়াদা। تبت يدا أبي لهب وتب পড়ার মধ্যে সবসময় লেভেল আনতে হবে, লেভেল, মানে টানা পড়ে যেতে হবে, মানে যখন আমি চাইবো তখন গলা কাঁপাতে পারবো। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বলেন। تبت يدا أبي لهب وتب হুম। যাও মা যাও মা যাও এই ধরো কি বলছে ধরো আনিসুর ভাই। কয়টা পড়ি বুঝি আচ্ছা, আনিসুর ভাই পুরো একটা একটা করে পড়েন। আনিসুর ভাই পড়েন। ও আনিসুর ভাই। হুজুর আমি 5টা মিনিট পরে পড়ছি, 5টা মিনিট আচ্ছা, পরে। রুবন ভাই পড়েন। ভাই পড়বো। হ্যাঁ, পড়েন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বানান করেন। মিম জবর মা। না, মিম আলিফ মাদ জবর বলতে পারেন, বা মিম আলিফ জবরও বলতে পারেন। মিম আলিফ জবর মা। হুম। আইন জবর হামজা। আইন। হামজা। হামজা জবর আ। হামজা। মা গাইন জবর আগ। আগ। হামজা গইন জবর আগ। হ্যাঁ, বানান করার ক্ষেত্রে হামজা কি বলেছিলাম, গইন। যে অক্ষরের উপরে সাকিন আসবে সে অক্ষরের ফার্স্ট নেবেন, যেমন গাইনের গ আসছে না ফার্স্ট, তো গটা নেবেন, হামজা হামজা জবর আ গইন হয়, জবর আর আগ। গাইনের গ। আগ। হামজা গইন জবর আগ। মা আগ। আগ। হ্যাঁ। মা আগ। হুম। মা জানেন। আগ। তারপরে আগ না। নুন জবর না। হ্যাঁ। তারপর নুন। হ্যাঁ, নুন খাড়া জবর না। নুন খড়া জবর না। মা মা আগ আগুনা। না। মা আগ না। হুম। हम হা জবর আ। হুম। আ- আইন নুন জবর আন। হ্যাঁ হ্যাঁ মা আগনা আন। হুম। আইন নুন জবর আন। হুম। আন হাফিজ হু। আন হু। হুম। তো মা মা। আগনা আন হু। মিম হুম। আলিফ জবর মা। হুম। মা আগনা আন হু মা। মা লাম তেসলু আগ। লাম পেশ লু ये মালু। হা উল্টা পেশ। মা উল্টা পেশু। মা আগনা আন হুমালুহু। হুম। উল্টা মা পেশু। আগনা আগনা আনহু আন হুমালুহু। মালুহু। ওয়াও জবর ওয়া। হুম। মিম আলিফ জবর ওয়া মা। ওয়া মা। মিম আলিফ জবর মা। ওয়া মা কাফ জবর কা। সিন জবর সা। কাসা। বা জবর বা। কাসা। মিলে কাসাব। না।
হ্যাঁ, কাসা, বা জবর বা। কাসাব ওয়া মা কাসাব বা মা জবর বা। আগনা আনহু কাফ জবর কা, মালুহু। শোনেন। কাফ জবর কা, সিন জবর সা, কাসা। বা জবর বা, কাসা কাসাব বা। কাসাব বাটা আর হবে না, ব হবে তাই তো ওখানটায়। ওখানে সাকিন হয়ে কাসাব। যাবে, কারণ ওখানে থামার জন্য ওই হ্যাঁ কায়দাটা হবে, অন্য কোনো হ্যাঁ এক হ্যাঁ কিছুর হ্যাঁ। জন্য না। থামলে হবে, নতুবা হবে না। কাসাবাটা ব, ব উচ্চারণ হবে কাসাব। হুম, সাকিন হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চলো না, বানান করার সঙ্গে করেন আরো। হ্যাঁ আবার আরেকবার বানান করবো। আগে আগে চলেন আগে। ও তারপরে, হুম। তারপরে সায়াসলানারন যা সিন জবর সা, সা সিন ইয়া জবর জবর সা। ইয়া, সিন জবর সা ইয়া জবর ইয়া সায়া, ইয়া সাদ জবর ইয়াস। ইয়া সদ জবর ইয়াস, সায়াস। ইয়াস ইয়া সদ জবর ইয়াস সায়াস, লাম খারা লাম জবর। খাড়া জবর লা, সায়াস লা, নুন জবর না, নুন আলিফ জবর না। সায়াস নুন নুন আলিফ আলিফ জবর না, জবর না। হুম। সায়াস লা না, সায়াস লা না। তারপরে হুজুর এটা জ। র, র দুই জবর রন। ও সায়াস লা না, র দুই জবর রন, সায়াস লা না রন জা, আলিফ জবর জা, সায়াস লা না রন জা, তা জবর তা, তা লাম জবর লা, তা লা, হা জবর হা, বা দুই জে বিউ, বা ওয়াও দুই জের বিউ। মেলাবেন ওখানে। বা ওয়াও দুই জের বিউ, হুম। সায়াস লা না রন জা, তালা হাবিউ। হুম। না, তাও পড়বো। হ্যাঁ, লাহাবিউ তালা হাবিউ সায়াসলা নারন যাতা লাহাবিউ। বাও ওয়াও দুই জের বিউ। তারপরে কোথায় পড়তে হবে হুজুর? ওয়াও মিম থেকে। মিম জবর ওয়াম। ওয়াও মিম জবর ওয়ান। মানে আপনি তাজদিদের ওয়াও, অক্ষরকে দুবার পড়বেন তো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। মানে এই মাঝখানে যেখানে মানে এই যে গোল্লা করাটা আছে না, আয়াতের আমি চিহ্ন। ওইখানটা ভেবেছি ওই পর্যন্ত। হ্যাঁ ওই আয়াতের চিহ্ন পর্যন্ত আপনি ভেবেছি ওখানে থামতে থামলে হবে। থামতে পারেন, না থামলে না থামতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে কিছু জায়গায় থামা চলবে না, সেগুলো আছে, সেগুলো বলে বলে দেবো, দেখে দেখে দেবো। তালা হাবিউ, তারপর ওয়াও মিম জবর ওয়ান। ওয়াম। হ্যাঁ ওয়াম ওয়াম ওয়াম। ওয়াম ওয়াম, র জবর র, ওয়াম র, আলিফ হামজা জবর আ। হামজা জবর আ, ওয়াম র আ, তা পেশ তু, ওয়াম র আ তু, হা উল্টা পেশ হু, হু। ওয়াম র আ তু হু, হুম। ওয়াম র আ তু হু। একসাথে মিলে নেন, ওয়াম র আ তু, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারআতু। সায়াসলা নারন যাতা লাহাবিউ, নারন, এখানে গুণনা হবে, নারন। রং হুম। সায়াসলা নারন যাতা লাহাবিউ, ওয়াম ওয়া র মারআতু।
আমরাতুহু তু, ছেড়ে দেন, তু, আমরাতু তু, তু কেন হবে? আমরাতু। আয়াতের হ্যাঁ, শেষে আপনি ওখানে থামছেন, সাকিন করতে হবে, তাহলে তা হ্যাঁ। হাফেজ তু হয়ে যাচ্ছে। তো তো হুম, ঠিক আছে। তারপরে আনিসুল ভাই, জি হুজুর বলুন। হ্যাঁ, এখন থেকে শুরু করেন, ওই যে ধরুন, হুম, প্রথম রিডিং পড়বো না বানান করবো? বানান করে একেবারে পড়ে দেন না, বানান করে রিডিং করে দেবেন হয়ে যাবে। হা মিম জবর হাম, মিম জবর মা, মিম আলিফ জবর মি- মা, হুম, হাম্মা, লা, লাম জবর লা, তা, লাম জবর তাল, হাম্মা লা তাল, হাম হা জবর হা, আলাতাল, হাম্মা লা তাল, হা জবর হা, তো জবর তো, বাজির বি, হাম্মা লা তাল হাতাব, চলো না, ফায়াজের ফি, ফায়াজের ফি, জিম ইয়াজের জি, দাল জের দি, হালিফ জবর হা, ফি, আলাদা আলাদা করে করেন, জি, ধরতে যাতে সুবিধা হয়। ফায়াজের ফি, জিম ইয়াজের জি, ফা, ফি জি, দাল সের দি, ফা, ফি জি দি। হালিফ জবর হা, ফি জি দি হা, হুম, হানুন, হা বা সবর, হা বা জবর হাব, লাম দো পেশ লুম, না লাম লাম, মিম দো পেশ লুম, লাম লুম, মিম দো পেশ লুম, হাবেলুম, হাম্মালাত, হাবলুম, মিম নুন জের মিন, না, মিম নিমজের করলে হবে না এখানে, সাকিন আর তাজদিদ নুন, পরস্পর এসছে, তাহলে তাজদিদ কি ধরতে হবে? তাহলে তাহলে নুন মিম জবর মান হবে না মিম মিম, মিম জের মিম, ও হাবেলুম মিম, মিম। নুনটা হবে না, না, ওকে ধরা হবে না আর, কারণ সাকিন আর তাজদিদ পরস্পর এলে সাকিনকে মানে তুলে দিতে হবে। পড়ার হয় না সেখানে, ডাইরেক্ট তাজদিদ যে অক্ষর আছে মানে তাকে ধরতে হবে। তাহলে মিম, মিম জের মিম হবে, ফের হুম, মিম জবর মা হবে তো। হ্যাঁ, আচ্ছা, মিম জের মিম, মিম জবর মা, ফি জিদিহা হাবলুম মিম্মা, সিন জবসা, দাল দো জের দিন, ফি জিদিহা হাবলুম মিম, মিম্মান, আম, মিম মিম, মাসাদ। মিম মাসাদ। হুম, কায়দাগুলো দেখেন, এখানে একবার করে বলে দেবো শুধু, আর পিছনে যেটা পরের লিঙ্ক দেবো, এই লিঙ্কে আসবে না, এটা পিছনে ক্লাস শুধু ক্লাসটা শোনা হবে, সেখানে কায়দাগুলো আর বলবো না, এবার ডাইরেক্ট ধরবো। এখানে দেখেন, এখানে এইটা একবার করে রিডিং পড়বো হুজুর। এখানে একবার এটা কায়দাগুলো দেখে নেন। এখানে মাদ আছে, মাদ কার উপর আসে? সর্বদা বলেছি আলিমাদ দিয়া মধ্যে অমধ্যা বা এদের সমতুল্য যারা খারাজ খারাজের উল্টা পেশের উপরেই আসে। এখানে আলিমাদ্দার উপরে মাদ এসছে, যারা লিখছে দালিফের ডান দিকে যাবে সালিমাদ, এবং হারফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে বা নকল হামজা এসছে, মাদ্দে মুনফাসিল, 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, একটা কায়দা। পুরো মাদের বানানটা দেখে নেবেন, 4টে যা আছে মাদের বানান। এখানে তানবিন, বা নিচে 2 জের তানবিন এসছে, তানবিনের পরে হরফে ইদগামের যে 6টা অক্ষর আছে, সেই 6টা অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, অর্থাৎ ইউমিনের থেকে ওয়াও এসছে। তাহলে আপনি বলতে পারেন তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, বা এটাও বলতে পারেন তানবিনের পরে হরফে ইদগামের 6টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে। তো যে কোনো একটা বললেই হবে। আমি এখন ধরেন বলছি, ছোট শর্ট করেই বলি, যে বানিয়েছে 2 জের তানবিন এসছে, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে, তাই তানবিনকে ওর সাথে মিলিয়ে 1 আলি পরিমাণ গুণনা করে করতে হবে।
তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। হয়ে গেল। এখানে তাজদিদ এসছে জানেন, বলার দরকার নেই। একান্ন সেই হারফে মাদের পরে হামজা, দ্বিতীয় শব্দ এসছে বাদ্য মুনফাসিল। এখন গইন এসছে, দেখেন গইন কি হবে? কিছু হবে এখানে? কিছু হবে না, গইন আগের অপরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে তানবিন নুন সাকিনের ইজারের হালকি ছয়টা হামজা আইনা গইন খ, তার মধ্যে থেকে কি এসছে? হা এসছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টা অক্ষরের মধ্যে থেকে হা এসছে। নুন সাকিনকে বা নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে পড়তে হবে। না বুঝতে পারলে বলবেন যে এই কায়দাটা বুঝতে পারিনি। ঠিক আছে, এটা শুধু দেখিয়ে দিচ্ছি, কালকে যাতে ধরবে তো বলতে পারেন আর কি, এই জন্য। এখানে দেখেন, রর উপরে দুই জাবার তানবিন এসছে, তানবিনের পরে হরফে ইকফা। তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা হরফে ইকফা। তো তানবিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে। তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে, এখানে তানবিন এসছে তো তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে করতে হবে। এখানে যদি টানা পড়ছি আমরা যেহেতু, তো টানা হিসাবে আমি ইজরাটা বলে দিই। বার নিচে দুই যে তানবিন এসছে, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এসছে। তো তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। এখানে মিম সাকিন এসছে, মিম সাকিনের কি কায়দা আছে? মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজার স্বাভাবিক, আর বা এলে ইকফায় স্বাভাবিক হয়, সে জায়গায় গুণা করে পড়তে হয় মিম সাকিনকে। আর মিম সাকিনের পরে মিম এলে ঈদগামে স্বাভাবিক, সে জায়গায়ও গুণা করে পড়তে হয়। তো মিম সাকিনের পরে এই বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, সেটা ইজহারের স্বাভাবিক, সেখানে মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হবে। তাহলে ওয়াম রাআতু, ওয়াম বলে ধরে রাখা যাবে না, ওয়াম রাআতু। ঠিক আছে, এখানে আর একটা কায়দা, মিমের উপরে তাজদিদ এসছে। তো মিম তাজদিদকে একালি পরিমাণ গুণা করে পড়া উচিত, আমরা জানি সবাই। তারপর এদিকে চলে আসে, এখানে সবাই বলে ইয়া মাদ্দা, ইয়া সেখানে ডান দিকে জের, ইয়া সেখানে ডান দিকে জের, এটা আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর। এখানে দেখেন বা, বার উপরে সাকিন আসছে, বা হরফের কলকলা 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দালের মধ্যে থেকে একটি। তাই বাকে কলকলা করে পড়তে হবে। ঠিক আছে, কি বলবেন? বার উপরে সাকিন আসছে, বা হরফের কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে কলকলা করে পড়তে হবে, অর্থাৎ বা ধাক্কা দিয়ে পড়তে হবে, যেমন হাবে, হাবে। এখানে লামের উপর দুই পেশ তানবিন এসছে, তানবিনের পরে মিম এসছে। তো তানবিনের পরে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, তার মধ্যে থেকে দেখেন মিম এসছে, ইয়া ওয়াও মিম, তো মিম এসছে। তো তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, তানবিনকে মিমের সাথে মিলিয়ে কি করে পড়তে হবে? গুণনা করে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, এইটা। তারপরে নুন সাকিন এসছে আবার, নুন সাকিনের পরে আবার ইউমিনের 4টি অক্ষরের মধ্যে থেকে মিম এসছে, ইয়া ওয়াও মিম নুন। তো নুন সাকিনের আওয়াজকে বা নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মানে মিলে যাচ্ছে না, মিলিয়ে কেন বলছি বলেন তো? নুন সাকিনের আওয়াজটা পুরো মিলে যাচ্ছে, মানে ওর কোনো স্পষ্ট করে জহির হচ্ছে না, প্রকাশ হচ্ছে না ওর আওয়াজ, এই জন্যে মানে এখানে আমরা মিলিয়ে বলে ইয়ে করছি আর কি, ইজরা করছি। মানে হরফে ইদগামে যে 6টা অক্ষর আছে না, ইয়ারা মিমলা মাউনুন, ইয়ার মালুনের সবার ক্ষেত্রে বলতে হবে মিলিয়ে, মানে ওরা যখনই আসে, মানে মাঝখানে এইরকম নুন সাকিন থাকলে, তারপরে তাসদিদ আসলে, আহ ওরা সেগুলোকে কি করে দেয়, তার আওয়াজকে পুরো চেপে বন্ধ করে দেয়, টোটালি যেন ওই অক্ষরটা ওখানে নেই এরকম মনে হয়, সেই জন্য মিলিয়ে বলা হয়, মানে মিলিয়ে দেয় ওকে পুরো।